আজকে আমরা আফ্রিকা মহাদেশ পড়ব। সবাই একটু কমেন্ট করবেন। মহাদেশের নাম হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ, এই মহাদেশটা এই মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 54টি দেশ আছে এখানে। কয়টা দেশ আছে? 54টা। ওকে, টোটাল দেশের সংখ্যা হচ্ছে 54টা। এটাকে কালো মহাদেশ বলা হয়। কালো মহাদেশ, আফ্রিকা মহাদেশকে বলা হয় কালো মহাদেশ। এটাকে বলা হচ্ছে পৃথিবীর বৃহৎ চিড়িয়াখানা বলা হয়। বৃহৎ চিড়িয়াখানা আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে সব থেকে যে নীল নদ আছে, নীল নদ আফ্রিকা মহাদেশে আছে। নীল নদ, ক্লিয়ার? আফ্রিকা মহাদেশ। এবং এখানে সাহারা মরুভূমি আছে। সাহারা মরুভূমি, ঠিক আছে? এই সাহারা মরুভূমির যে সাব অঞ্চল যেটা আছে, সাব অঞ্চল, এটাও পরীক্ষায় আসে। ওকে, আপনি যা বলবেন, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 54টা দেশ, কালো মহাদেশ, থ্যাংক ইউ। তাহলে আফ্রিকা মহাদেশের যে দেশগুলো আছে, এখানে 54টা স্বাধীন দেশ আছে, কালো মহাদেশ নামে পরিচিত। পৃথিবীর সব থেকে বৃহৎ চিড়িয়াখানা বলা হয়। এখানে নীল নদ আছে এবং সাহারা মরুভূমি আছে। ওকে, সাহারা মরুভূমির যে সাব অঞ্চল যেটাকে আমরা বলি সাহিল বলি, ঠিক আছে? সাহিল। তাহলে এখন যদি পরীক্ষায় আসে কোন মহাদেশকে পৃথিবীর বৃহৎ চিড়িয়াখানা বলা হয়, চিড়িয়াখানা বলা হয়, কোন মহাদেশকে পৃথিবীর সব থেকে বড় চিড়িয়াখানা বলা হয়? কোন মহাদেশ সেটা? এটা কি আফ্রিকা, নাকি এটা ইউরোপ, নাকি এটা এশিয়া? পৃথিবীর সব থেকে বড় চিড়িয়াখানা বলা হয় কোনটাকে? পৃথিবীর সব থেকে বৃহৎ চিড়িয়াখানা বলা হয় কোনটাকে? আফ্রিকা মহাদেশ মানে সব থেকে বড় চিড়িয়াখানা। মানে এখানে অনেক বন আছে, তো এই বন জঙ্গলের কারণে এখানে প্রচুর পরিমাণ প্রাণী বাস করে। এই জন্য এটাকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহৎ চিড়িয়াখানা। ওকে, লেখা হয়েছে কিনা? এই আফ্রিকা মহাদেশের যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর মধ্যে আমরা পড়ব একটা হচ্ছে উত্তর আফ্রিকা। এটা অঞ্চলের নাম। এরপরে একটা হচ্ছে উত্তর আফ্রিকা, আর একটা হচ্ছে আফ্রিকার শিং। এটা অঞ্চল। হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, উত্তর আফ্রিকা, এইখানে 60টি দেশ আছে। কয়টা দেশ? 60টি দেশ আছে। আর আফ্রিকার শিং, এইখানে 4টা দেশ আছে। ওকে, আচ্ছা, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে উত্তর আফ্রিকা, এখানে কয়টা দেশ আছে? 7টা। আফ্রিকার শিং, এখানে দেশ কয়টা? এখানে হচ্ছে 4টা। ওকে, এই দেশগুলো আমরা পড়ব। তাহলে এই যে উত্তর আফ্রিকার যে দেশগুলো আছে, এই উত্তর আফ্রিকার দেশ হচ্ছে 7টি। এটা একটা অঞ্চলের নাম। কয়টা দেশ আছে? 7টা দেশ। এই 7টা দেশ মনে রাখার জন্য একটু টেকনিক ফলো করতে হবে, ঠিক আছে? একটা মেয়ের নাম হচ্ছে আতিমিশুলি। ওকে, আতিমিশুলি। মোরে ভালোবাসো, মোরে ভালোবাসো। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। আতিক বলছে স্যার আমার কমেন্ট পড়ে না। তাহলে ঠিক আছে, আতি মিশুলি, মোরে ভালোবাসো। কেমন? মোরে।
আতিমিশুলি মোরে ভালোবাসো। ওকে, তাহলে এই যে আ, এরপর হচ্ছে তি, এরপর হচ্ছে মি, এরপর হচ্ছে সু, ক্লিয়ার, এরপর হচ্ছে লি, এরপর হচ্ছে মোরে। ওকে, মোরে। তাহলে এই আতে কি, তাহলে আতে হচ্ছে আ তি মি সু লি মোরে। এইখান থেকে আমরা 7টা দেশ পাবো, ঠিক আছে। আতে হচ্ছে আলজেরিয়া, এই আলজেরিয়া কিন্তু এবার ফুটবল খেলছে। টিতে হচ্ছে তিউনিশিয়া, এরপর হচ্ছে মিতে হলো মিশর, মিশর, এরপরে সুতে হচ্ছে সুদান, এবং এইটার সাথে আছে দক্ষিণ সুদান। ওকে, এরপর হচ্ছে লিবিয়া, লিবিয়া। আর এই মোরে মানে হচ্ছে মরক্কো, মরক্কো। অদ্ভুত মেয়ের নাম তো কখনো শুনিনি। হ্যাঁ, আতিমিশুলি একটা মেয়ের নাম। চাকরি পাওয়া তো কঠিন, চাকরি পাওয়া কঠিন ভাই, কিন্তু চাকরি পাইলে চাকরি যাওয়া কিন্তু কঠিন। লাইফে চাকরি পাইতে গেলে, সুখ পাইতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কাজটা করছি, এখান থেকে একটু কাজটা করে ফেলি আমরা। রাজধানীগুলোর নাম আমরা একটু পড়ে ফেলি, কেমন? এই আলজেরিয়া, এই আলজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স, আলজিয়ার্স। আমি টাইম দিচ্ছি ভাই, একটু একটু লিখতে হবে, ঠিক আছে। আলজিয়ার্স। এই তিউনিশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস, তিউনিস, ক্লিয়ার। তিউনিশিয়ার রাজধানীর নাম কি? তিউনিশিয়ার রাজধানীর নাম হচ্ছে তিউনিস। তাহলে তিউনিশিয়া, আলজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স। এরপরে হচ্ছে তিউনিস, নামের সাথে মিল আছে। এরপর হচ্ছে মিশরের রাজধানী হচ্ছে কায়রো, কায়রো। সুদানের রাজধানীর নাম কি? এই সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। আর একটা হচ্ছে দক্ষিণ সুদান, এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা, এটা আমরা পড়ে ফেলছি আগেই। লিবিয়ার রাজধানীর নাম কি? লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি, ত্রিপলি, ক্লিয়ার। আর মরক্কোর রাজধানীর নাম কি? মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। কি নাম? রাবাত। এখন স্যার আপনার কি ডিগ্রি পাইছেন না? আপনার কি ডিগ্রি পাইছেন মানে কি, বুঝলাম না। ওকে, মিশর, কায়রো, থ্যাংক ইউ। তাহলে এইখান থেকে যে শহরগুলোর নাম দেয়া আছে, এই শহরগুলোর নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় চলে আসে। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা যদি হয়ে যায় ডান লিখতে হবে। তাহলে এখানে আলজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স, তিউনিশিয়া তিউনিস, মিশরের কায়রো, আর সুদানের হচ্ছে খার্তুম, দক্ষিণ সুদান হচ্ছে জুবা, লিবিয়া হচ্ছে ত্রিপলি, এই হচ্ছে। আর মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানীর নাম কি? আতিমিশুলি মোরে ভালোবাসা দাও। স্যার ইংরেজি কবে শুরু করবেন? ট্রান্সলেশন ক্লাস খুব দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, দিব ইনশাল্লাহ। কিন্তু একটা প্রেম তো হচ্ছে না। প্রেম কেমনে হবে? ইন্দুবালা গো ও তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কার উঠানে পড়ো লুটিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। চাকরি পাওয়া ভাই, চাকরি পাওয়া কঠিন, কিন্তু চাকরির জন্য চেষ্টা করতে হবে। ওকে, পড়ানোগুলো সহজ লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজা ভাই বোন, এইগুলোর মধ্যে অনেক কিন্তু কাহিনী আছে। হ্যাঁ, অনেক কাহিনী আছে। প্রিয় কলিজা ভাই, দক্ষিণ সুদান, এই দক্ষিণ সুদান, এই যে সুদান আমরা বলি না যে সুদানির পোলা, সুদানির পুত, মানে গান আছে না, মানে গালি আছে। সুদান, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কবে? 2009 সালের 11ই জুলাই, 11ই জুলাই
সরি, এটা হচ্ছে 2011 সালের 9 জুলাই। হ্যাঁ, 2011 সালের 9 জুলাই দক্ষিণ সুদান স্বাধীন হয়। এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? সুদান থেকে। সুদান থেকে স্বাধীন হয়েছে। এটা রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে জুবা, তাই না? এই দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম অর্থাৎ সর্বশেষ স্বাধীন দেশ, 193তম দেশ। খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোন, এইখানে এই যে নীল নদ আছে না, নীল নদের দুইটা শাখা আছে, একটা হলো ব্লু নীল আর একটা হচ্ছে হোয়াইট নীল। একটা হচ্ছে হোয়াইট নীল। তাহলে ব্লু আর হোয়াইট এরা মিলিত হয়েছে কোথায় কোথায়? এরা মিলিত হয়েছে, একটা হচ্ছে দক্ষিণ সুদান প্লাস হলো সুদান। তার মানে সুদান আর দক্ষিণ সুদানের মধ্যে নীল নদের দুইটা শাখা, একটা ব্লু নীল আর একটা হোয়াইট নীল মিলিত হয়েছে। ক্লিয়ার? অযথা কমেন্ট করো লোক না থাকারই ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজা ভাই বোন, এটাতে প্রথম ক্লাসেও পড়েছিলাম, হ্যাঁ আবারও পড়াচ্ছি যাতে মনে থাকে, কেমন? থ্যাংক ইউ। এই যে আপনাদের মনে আছে, এটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, জাতিসংঘের পরীক্ষায় যদি আসে, জাতিসংঘের 193তম সদস্য দেশের নাম কি? জাতিসংঘের 193তম জাতিসংঘের 193তম সদস্যের নাম কি? সুদান, দক্ষিণ সুদান, সুইজারল্যান্ড, নাকি হচ্ছে পূর্ব তিমুর? কি হবে এটা? জাতিসংঘের 193তম দেশ হচ্ছে, তাহলে জাতিসংঘের 193তম শেষ দক্ষিণ সুদান জাতিসংঘে জয়েন করছে কবে? এটা জয়েন করছে এটা হচ্ছে 2011 সালের 14ই জুলাই। ওকে, তাহলে 2011 সালের 9 জুলাই স্বাধীন হয় এবং 14 জুলাই জাতিসংঘের সদস্যপদ লাভ করে দক্ষিণ সুদান। একটু কমেন্ট করবেন প্রিয় কলিজা ভাই বোন। এরপরে দেখেন হচ্ছে মরক্কো নামে একটা দেশ আছে না, মরক্কো। এই মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত। মরক্কোর একটা বিখ্যাত শহর, শহরের নাম হচ্ছে ফেজ শহর। এই ফেজ শহরটা টুপির জন্য বিখ্যাত। টুপি। মরক্কোর একটা সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর যেটার নাম হচ্ছে কাসাব্লাঙ্কা। ওকে, কাসাব্লাঙ্কা। তাহলে মরক্কোর একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে কাসাব্লাঙ্কা। এই মরক্কোর অধিবাসী ছিলেন ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। ইবনে বতুতা 1345 থেকে 46 সালের মধ্যে তিনি বাংলায় আসেন। ওই সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন? ওই সময় বাংলার শাসনকর্তা ছিলেন ফখরুদ্দীন মোবারক। এই ফখরুদ্দীন মোবারক শাহ এই সময় বাংলা শাসন করতেন। ইবনে বতুতা বাংলাদেশে এসে একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কিতাবুল রেহালা। এই কিতাবুল রেহালা গ্রন্থে বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে লিখেছেন এবং তিনি ইবনে বতুতা বাংলাকে কি বলেছেন?
ইবনে বতুতা তিনি বাংলাকে বলেছেন ধনপূর্ণ নরক, ধনপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন। ইবনে বতুতা বাংলাকে কি বলেছেন? ধনপূর্ণ নরক। ওকে, ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। হ্যাঁ, মরক্কো উপনিবেশ ছিল ফ্রান্স। তাহলে মরক্কোর কোন দেশের উপনিবেশী ছিল? এইটা হলো ফ্রান্সের উপনিবেশী ছিল। ক্লিয়ার? মরক্কোর উপনিবেশ ছিল হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। ওকে, মরক্কো লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনি জানেন যে বাংলাদেশের যে টিএসপি সার, এই যে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট যেটাকে আমরা বলি টিএসপি সার, এই পৃথিবীর সব থেকে বেশি টিএসপি সার তৈরি করে মরক্কো। এখানে সব থেকে টিএসপি সার হয়। এই টিএসপি সার বাংলাদেশে সব থেকে বেশি আমদানি করে। তাহলে পরীক্ষায় যদি আসে কিতাবুল রেহালা, কিতাবুল রেহালা বইটির লেখককে, বইটির লেখককে একটু কমেন্ট করবেন। কিতাবুল রেহালা। এবার চলে আসেন, এই উত্তর আফ্রিকায় একটা বিপ্লব হয়েছিল যেটার নাম হচ্ছে আরব বসন্ত। আরব বসন্ত। এই আরব বসন্তটা আসলে কি? এটা মূলত হচ্ছে একটা বিপ্লবের নাম, বিপ্লব। এই বিপ্লবটা 2011 সালে 11 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? উত্তর আফ্রিকায়। উত্তর আফ্রিকা। কোন দেশে শুরু হয়েছিল? শুরু হয় তিউনিসিয়া, তিউনিসিয়া। এই তিউনিসিয়ার একজন যুবক, তার নাম ছিল বুয়া জিজি। কি নাম? বুয়া জিজি। এই বুয়া জিজি মাস্টার্স পাস করে একজন বেকার ছিলেন। মাস্টার্স পাস করে তিউনিসিয়া রাস্তায় তিনি ফল বিক্রি করতেন। তিউনিসিয়ার যে পুলিশ বাহিনী তার হচ্ছে দোকানটা ভেঙে দেয়। ফলে 2011 সালে তিনি তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এর ফলে এই বিপ্লব বসন্ত শুরু হয়। এটা মূলত একটা বিপ্লব। এইটাকে আমরা বলি, আরেকটা নাম হচ্ছে জেসমিন বিপ্লব। কি বিপ্লব? জেসমিন বিপ্লব। এই বিপ্লবের ফলে এই বিপ্লবের ফলে যেটা হয় যে আফ্রিকার দীর্ঘদিনের যে শাসক যারা ছিলেন, এই শাসকদের পতন ঘটে। ওকে, এই শাসকদের কি ঘটে? পতন ঘটে। তাহলে আরব বসন্ত কত সালে শুরু হয়? 2011 সালে। ওকে, তাহলে প্রশ্ন হলো কোন ব্যক্তির আত্মাহুতির মাধ্যমে আরব বসন্ত শুরু হয়েছিল? আরব বসন্ত শুরু হয় কোন ব্যক্তির আত্মাহুতির মাধ্যমে? কি শুরু হয়েছিল? আরব বসন্ত। ওই ব্যক্তিটার নাম কি? একটু কমেন্ট করে জানাবেন। কি নাম? বুয়া জিজি। তার নামটা হচ্ছে বুয়া জিজি। ওকে, তাহলে আরব বসন্তের ফলটা কি হয়েছিল? আরব বসন্তের ফলাফল বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে তোমার বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। এর ফলে যেটা হয়, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মোবারক। তিনি 30 বছর ক্ষমতায় ছিলেন, 30 বছর। এরপরে তিউনিসিয়ার প্রেসিডেন্টের পতন ঘটে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী তার পতন ঘটে এবং মুয়াম্মার গাদ্দাফি তিনি ক্ষমতায় ছিলেন 42 বছর।
তাহলে এই আরব বসন্তের ফলে কি হয়? আরব বসন্তের ফলে দীর্ঘদিনের যে স্বৈর শাসন, এই স্বৈর শাসনের অবসান ঘটে। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটে, 30 বছর ক্ষমতায় ছিলেন। তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেন আলী, তার পতন ঘটে। মোয়াম্মার গাদ্দাফি, তিনি লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কোন দেশের? লিবিয়া। তাহলে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি, তিনি 42 বছর ক্ষমতায় ছিলেন এবং তার পতন ঘটে যায়। ওকে, একটু লিখতে হবে। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে আমরা এই হর্ন অফ আফ্রিকা নামে একটা অঞ্চল আছে, হর্ন অফ আফ্রিকা। এই আফ্রিকা অঞ্চলের 4টা দেশ আছে। কয়টা দেশ আছে? 4টা দেশ। এই 4টা দেশের জাস্ট মনে রাখবেন জিস, এইটা মনে রাখবেন, জিস। তাহলে এটা হচ্ছে JIIS, জিস। জিসতে হচ্ছে মনে রাখবেন জিবুতি, আইতে হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়া, আইতে হচ্ছে ইরিত্রিয়া, আর এসতে হলো সোমালিয়া, সোমালিয়া। ওকে, এসতে হলো সোমালিয়া। তাহলে কি মনে রাখবেন? জিস, এটা মনে রাখবেন, হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা মনে রাখবেন। জিস কি মনে রাখবেন? জিস মনে রাখবেন। তাহলে এইখান থেকে রাজধানীগুলো আমরা একটু পড়ে ফেলি কেমন? জিবুতি রাজধানীর নাম হচ্ছে জিবুতি। পৃথিবীর এমন একটা দেশ যে দেশের নাম এবং রাজধানীর নাম একই। তিউনিশিয়ার রাজধানীর নাম, ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা, আদ্দিস আবাবা, আদ্দিস আবাবা। এরপরে ইরিত্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা, আসমারা। সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিশু, মোগাদিশু, মোগাদিশু। ক্লিয়ার? তাহলে জিস মনে রাখতে হবে। এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, আফ্রিকার শিং বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আফ্রিকার শিং। এই আফ্রিকার শিংটা কি? এটা হচ্ছে আফ্রিকার পূর্ব দিকে এরকম একটা অঞ্চল আছে। এই অঞ্চলটা দেখতে মহিষের শিংয়ের মতো বাঁকানো, এই জন্য এটাকে বলা হচ্ছে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। ক্লিয়ার? স্যার, আপনার ক্লাসটি ইউনিক এবং অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, জিবুতি প্রশ্ন লেখা হয়ে গেলে ডান লিখতে হবে কোন দেশ এবং ও রাজধানী, কোন দেশ ও রাজধানী, রাজধানীর নাম, কোন দেশ ও রাজধানীর নাম একই, কোন দেশ এবং রাজধানীর নাম কি একই? জিবুতি, এরপর হচ্ছে ভ্যাটিকান, এরপর হচ্ছে হন্ডুরাস। কি হবে একটু কমেন্ট করতে হবে। আব্দুল্লাহ মামুন বলছেন লেখা ডান, থ্যাংক ইউ। জিস মনে রাখবেন, জিস। ওকে, জিবুতি, হর্ন অফ আফ্রিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জিবুতি রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে।